ইয়েস্টারডে নাইটে বলেছিলাম যে পুরো ভিডিওটা নিয়ে চলে আসব। আর আসলে কিসের প্রোগ্রাম ছিল, আমাদের গেস্ট কে কে আসলো, কেমন মজা করলাম, আর এই ভিডিওর সাথে থাকলেই আপনারা দেখতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না, প্লিজ বি কানেক্টেড। সো দেখি আমাদের প্রোগ্রামটাতে কী ছিল, কেমন ছিল। সব গেস্টরা আসা শুরু করেছে। রূপা মামি চলে আসলেন। এই যে আমার শাশুড়ির মানে ভাগ্নি, বড় ভাই, ভাইয়ের বউ সবাই চলে আসলেন। আমার শ্বশুর তার শ্যালকদের বউদের সাথে খুব মজা করছিলেন। তাদের একমাত্র বড় দুলাভাই, তারাও খুব আবদার করে, খুব মজা করে, খুব মজা করে। অনেক আশা বাকি ছিল। আমি আর রাসেল বসে ওয়েট করছিলাম গেস্টদের জন্য, আমরা ওয়েলকাম করার চেষ্টা করছিলাম। এদিকে আমার এক দেবর মামি শাশুড়িদের মাঝখানে রাসেলকে বসিয়ে নিয়েছে, নিয়ে তাদের ফটো সেশন হচ্ছে। খুব মজা করছিলেন ওনারা সবাই। আর আমি এর মাঝে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে কে আসছিল, কে কী করছিল, কেমন মজা করছিল। আর এটা একটা স্মৃতি ধরে রাখার জন্য। আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর তো আমার ভিডিও বানতা হে, কী বলেন আপনারা? আর ভিডিওগুলো আমার কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বলে যেতে ভুলবেন না প্লিজ। আর এই যে দেখেন আমার শাশুড়ি আমাকে ডেকে যাচ্ছে, আমি ভিডিও করানো ব্যস্ত। ওনার মানে ভাইয়ের বউরা আমার শ্বশুরের সাথে খুবই মজা মশকরা করছিলেন। এদিকে আমার এক ননদ আছেন, সেই ননদ আবার সে আমার ফোন নিয়ে বলছে, ভাবি তোমরা এনজয় করো, আমি কিছুক্ষণ ভিডিও করি। রাসেল সবার সাথে গল্প ওয়েলকামিং করছিল, সব দিক ঠিক আছে কি না খেয়াল করছিল। আমার শ্বশুর শাশুড়ি রাসেল এবং আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। সো আমরা কাছি ভাইকে চুজ করেছি যে এখানে ফ্যামিলি গেট টুগেদার করলে কেমন হয়। তো পরিবেশ পরিস্থিতিটা দেখে যে আমাদের ভালো লেগেছিল। এদিকে আরেক দেবর রনি, আমার দেবর এদের ছবি তুলতেছিল। সাইফান তো দুষ্টুমি করছে, লাফালাফি করছে, মজা করছে, পিচ্চি পাচ্চি বেশ ছিল, চিল্লাচিল্লি হইচই ছিল, মজা করছে। বাচ্চাদের তো চিল্লানোটাই মজা এখনকার বাচ্চাদের। ফুপু ভাস্তি, এই যে একমাত্র ভাস্তি এখানে থাকে, এই সেই ভাস্তি আসছিল। আমার শাশুড়ি খুব ওনার সাথে মজা করছিলেন। জাফরিরা মামুনির সাথে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আমার দেবররা এক সাইডে দাঁড়িয়ে ছিল। জাফরিরার যে একটা ভাই জোহানের সাথে আমাদের জামাই আসছে, জামাইদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বেশ সবাই সবার মতো অনেক দিন পরে এক জায়গায় হয়েছি আমার পরিবারের সাথে। আমার নানি শাশুড়ির পরিবার এক জায়গায় হয়েছে, হওয়ার পরে দেখতে বেশ ভাল লাগছিল। আমার শাশুড়ির আনন্দ কে দেখে, আমার শাশুড়ি নিজেই মানে সবাইকে অর্গানাইজভাবে দাঁড়াইতে বলছে, কিভাবে কি করতে হবে। মানে উনি খুব খুশি, ওনার খুশিটা দেখে আমার খুব ভালো লাগছিল। আসলে বাবার বাসার গেস্ট যখন আসে, স্বাভাবিকভাবে একটা মেয়ে মানুষের খুব বেশি ভালো লাগে। এটা আসলে অন্যরকম একটা ফিলিংস। অবশ্যই গেস্ট সবাইকেই ভালো লাগে, কিন্তু গেস্ট বলতেই খুব ভালো লাগার বিষয় আমার কাছে। কিন্তু বাবার বাসার গেস্ট কিন্তু সবার কাছে একটু বেশি প্রিয়, কি বলেন? ভুল বললে ভুল বললাম না তো? তো যাই হোক, মানে এত লোকজন ছিল, ক্যামেরায় ছিল না, যার জন্য সবাই মিলে একটা অর্গানাইজ করার চেষ্টা করছিলেন মিডিল পয়েন্টে। কিন্তু চেয়ার বসিয়ে দেওয়া হয়েছে, কারণ মুরব্বীরা তো ওভাবে ফ্লোরে বসতে পারবে না। এর মধ্যে ফটো সেশন ভিডিও করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে, টেবিলে খাবার সার্ভ করতে বলা হলো। আর ছেলেগুলো খুব সুন্দরভাবে সার্ভ করছিল। বাট কিছু নতুন হয়তো ছেলে ছিল কি না আমি জানি না, একটু স্লো ছিল, যার জন্য রাসেল আর আমি মিলে একটু হেল্প করলাম ওদেরকে। সালাদ চাটনিটা দিয়ে দিলাম, সবাই খাওয়া স্টার্ট করেছে। বাচ্চারা এর মধ্যে মানে ভীষণ ক্ষুধার্ত ছিল, কারণ আপনাদেরকে আমি দেখিয়েছি ওরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। আর সেই জন্য ওদেরও ক্ষুধা লেগেছে। খাওয়ার সময় সবাই ঘুপুস ঘুপুস করে খাচ্ছিল। মামা শ্বশুর আমার সব শেষে এসেছেন, উনি আমার ক্যামেরা দেখে উঠে দাঁড়িয়ে পড়েছেন ছবি তোলার জন্য।
আমার শ্বশুর বাবাও চলে আসছেন যে তার শেলক বউদের সাথে দুষ্টুমি করার জন্য, যে আমাকে ছাড়া ছবি ভিডিও কেন নিচ্ছ, এই আর কি অনেক মজা মশকরা করলেন। আমার শ্বশুর অনেক রসিক মানুষ, আমাদেরই গল্প এটা। আমার পুরো পরিবারের জন্য দোয়া রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা থাকবে। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। মিতু মামি, রূপা মামি আর আমার শ্বশুর তাদেরকে অনেক দোয়া দিচ্ছিলেন, অনেক আদর করছিলেন। তাদের একমাত্র বড় দুলাভাই, আর সেই বড় দুলাভাইয়ের দাওয়াতে সকলে আমরা এখানে এসেছি। আমার আর রাসেলের উপর দায়িত্ব দিয়েছিল, আলহামদুলিল্লাহ